৩ সপ্তাহ ধরে নিখোঁজ শিক্ষার্থী রোমান শেখের সন্ধান এবং অপহরণকারীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় ভাঙচুর করেছে স্থানীয়রা। বেলা ১১টায় থানার সামনে জড়ো হয় রোমান শেখের সহপাঠী স্বজন সহ গ্রামবাসী। এরপর মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করে তারা। বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে থানা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রোমান শেখ। সে বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। স্বজনদের অভিযোগ, রোমান শেখকে অপহরণের সুস্পষ্ট অভিযোগে মামলা করা হয়। এই মামলায় গ্রেফতারও আছে একজন, কিন্তু আসামিকে রিমান্ডে না নিয়ে তদন্তে গড়িমসি করছে পুলিশ। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের ১ নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। এমন অভিযোগে সকালে থানা প্রাঙ্গণে জড়ো হয়ে হামলা চালায় স্বজন আর শিক্ষার্থীরা। এ সময় থানায় লাগোয়া মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও গাড়িও ভাঙচুর করা হয়। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সুব্রত সাহা রনকের সাথে। সুব্রত, এখন থানার কি অবস্থা? হামলাকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশ, জানতে চাই। অ্যাকচুয়ালি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিচ্ছে না। অসহায়ের মতো পুলিশ দাঁড়িয়ে আছে থানা প্রাঙ্গণে এবং সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজদি খানের থানার অনেকগুলো গাড়ি ভাঙচুর, ভিতরের আসবাবপত্র ভাঙচুর হয়েছে এবং সহকারী পুলিশ সুপারের ব্যক্তিগত গাড়ি এবং পুলিশ সরকারি গাড়ি এখানে ভাঙচুর হয়েছে। এখনো ছাত্র জনতা বা থানার ভিতরে অবস্থান করতেছে এবং দফায় দফায় মিছিল দিচ্ছে তারা অপহরণকারীদের বিচারের দাবিতে। তারা এবং লাশ, রোমান শেখের লাশ খুঁজে বের করার জন্য, অথবা জীবিত অথবা মৃত তাকে খুঁজে বের করার জন্য তারা মিছিল করতেছে সিরাজদি খান থানায়।